লম্বা সবচেয়ে বড় এখানে দিদি পেলিং এসে একটা যে বর্দিট হয়েছে কাইন্ড অফ হ্যাঁ পার্টি হবে একদম এখানে বসে একটু দেখবো পার্টি করবো দুটো একই ভিডিওর মধ্যে করে দিচ্ছে হোয়াট আর ইউ ডুইং মামা কি করছিস তুই ফ্লাওয়ার নিয়ে কি করছিস তুই খুব কিউট লাগে যারা ছবি করে দিই আপার পেলিং আই লাভ পেলিং হে গাইস আমরা এখন যাচ্ছি আমাদের ডে 0 রওনা আজকে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন আমরা কোথায় যাচ্ছি অনেক ঘুরতে যাবো কোথায় মাউন্টেনে আর কোথায় যাবো ঘুরতে তারপরে তারপরে তুই কতটা এক্সাইটেড মাউন্টেনে যাওয়ার জন্য ঠিক আছে বাই করে দাও বাই শিয়ালদা স্টেশনে কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 10টা 15-তে দার্জিলিং মেল বাট এখন বাজে 8টা 15 মানে 2 ঘন্টা আগে পৌঁছে গেছি বাট 2 ঘন্টা আগে পৌঁছে যাওয়া ভালো একদিকে আমরা সব মোটামুটি লাগেজের উপর বসে আছে ট্রেন ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা পৌঁছে গেছি ফাইনালি এনজিবি এখন আমরা গাড়ি ধরে চলে যাবো হচ্ছে সিকিম সূর্যের প্রথম সানরাইজ মুখের মধ্যে আর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি গুড মর্নিং বলে দাও মা আমরা জাস্ট পৌঁছালাম কিছুক্ষণের মধ্যেই আর আজকে ট্রেন মানে অন টাইম 8টা 5 ঢোকার কথা দেখাচ্ছিল আচ্ছা বলবো না আচ্ছা তুই বলবি বল আগে বলতে হবে বল কি বলবি কাঁদছিস কেন বল সমৃদ্ধি আমরা মাউন্টেন দেখতে যাচ্ছি ফোনটা ভেঙে দেবো ফোনটা ভেঙে দিলাম ঠিক আছে চলো আবার গাড়ি দিয়ে এলে দেখা হবে সমৃদ্ধি এবার একটু পোকা যন্ত্র লাগবে বেরিয়ে এইসব বলা যাবে না যাই হোক আমরা এখন যাচ্ছি মানে ক্যাব যেখানে থাকে সেখানে যাচ্ছি গাড়ি নিয়ে চলে যাবো আমরা পেলিংয়ে আর বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি পেলিং থেকে তারপরে অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করব তো সাথে থাকো পুরো রাস্তার জার্নি কেমন কি কীভাবে কোথায় থাকবো সব দেখাবো মানে বেসিক্যালি আগের বছর ডিসেম্বরে আমরা এসেছিলাম তখন যে লুক ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনের পুরো ডিফারেন্ট হয়ে গেছে কারণ এখানে কনস্ট্রাকশন চলছে আই গেস কিছু সাবওয়ে টাবওয়ে এরকম কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোই আলাদা ভেঙে চুরে একদম একাকার করে দিয়েছে ফাইনালি আমরা গাড়িতে চলে এসেছি যাচ্ছি এখন পেলিংয়ের উদ্দেশ্যে মাঝখানে একটু দাঁড়াবো ব্রেকফাস্ট করতে এখন বাজে পুরো 9টা বাজে এখন তো সমৃদ্ধি আর ইউ এক্সাইটেড নো আচ্ছা
দেখতে পেয়েছিস? আমরা এইখান থেকে আমরা চা খেলাম, চাটা খুবই ভালো ছিল, লেবু চা খেয়েছি। মানে চা খেয়েছো নাকি? তুই তো চা খাস, তুই কি খেয়েছিস? বিস্কিট খেয়েছিস বল? জোরে জোরে বল, জোরে বলে খেতে হবে না। কিন্তু জোর করে খাইয়েছে, কুকুরকে দিয়ে দিয়েছে। পরে আর দাঁড়াবো না, এরপরে একেবারে ডিরেক্ট পেলিং গিয়ে কথা হবে, তারপরে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে দারু বাটি। তো আজকের দিনটা তারপরে ওইভাবে আমরা শেষ করব। হাত দিলে না মুখে? হ্যাঁ, যা হাতটা ধুয়ে রাখো। আমরা পৌঁছে গেছি পেলিং, আর পেলিং এ আসার পরে যে একটা আনন্দ, সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করি। না, প্রথমে নিরানন্দে কাটছিল। হ্যাঁ, কারণ এতটা রাস্তা, এতটা জার্নি, 134 কিলোমিটার এনজেপি থেকে, ভাবতে পারিনি যে এরম ভিউ হবে। তো এক্সপেকটেশন ছিল না যে খুব বাজে হবে। তো আসার পরে যে ভিউটা দেখতে পেলাম, মানে অসাধারণ ভিউ, মানে ম্যাজেস্টিক একটা ভিউ, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কত কাছে, মানে দার্জিলিং থেকে কত ছোট লাগে দেখতে, সেটা এখান থেকে পুরো একদম স্লিপিং বুদ্ধা যে শুয়ে আছে, পুরো ফুল বোঝা যাচ্ছে, কি সুন্দর। আমরা রুমের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে রুম ট্যুরটাও করিয়ে দেবো একবার। তো আর ওখান থেকে রুমের থেকে আমাদের যে ভিউটা, ওটা পুরো এই সেম রেঞ্জটাই দেখতে পাওয়া যায়। আপার পেলিং, আই লাভ পেলিং এরকম রয়েছে, আর এটা হচ্ছে একদম মেন পেলিংয়ের আর কি জায়গাটা। আর আমরা রয়েছি এই হোটেলে, হোটেল গারুড়া। হোটেল গারুড়া হচ্ছে, আমরা এখানে 2 দিন থাকবো। এটা হচ্ছে এন্ট্রি, খুব সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, গাছ দিয়ে ভরা। এটা নিয়েছি, সেটা হচ্ছে এই রুমটা। এটাতে কোনো ভিউ নেই, তাই জন্য দামটা একটু কম, আর বাট বেশ স্পেসিয়াস, কারণ ভিউ রুমগুলো একটু ছোট। তো আমাদের যেহেতু আমরা 3 জন থাকবো বড়, এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে, তো অসুবিধা হবে না শোয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ ভালোই বড় আছে। আর দ্য বেস্ট পার্ট ইজ, এখান থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এই জায়গাটায় এসে এই যে দিস ইজ দ্য কাঞ্চনজঙ্ঘা। কালারটা তো লালচে লালচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ রোদ পড়ছে তাই জন্য। জুম করো। এই যে কাঞ্চনজঙ্ঘা কত কাছে, ফোন থেকে কত কাছে। এটা যদি আমি জুম লেন্স দিয়ে তুলি তাহলে কেমন লাগে বলতো? জুম লেন্স দিয়ে ফোনে তো ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু চোখে, নিজের চোখে দেখার আলাদাই ব্যাপার। সত্যি আলাদাই লাগে, চোখে খুব কাছে মনে হচ্ছে। পেলিং এ এসে একটা যে ওর্দিট হয়েছে কাইন্ড অফ। আমরা এখানে বসে কি পার্টি করতে হবে? হ্যাঁ, পার্টি হবে এখানে বসে করতে হবে একদম। এখানে বসে একটু দেখবো, পার্টি করবো, জিজ্ঞেস করতে হবে সেটা। তো দিস ইজ দ্য প্লেস। এই হোটেলটা খুবই ভালো। তো আমাদের হোটেলের প্রাইস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস হোটেলের ফোন নাম্বারও আমি সব দিয়ে দেবো, যাতে তোমরা কন্ট্যাক্ট করে ডিরেক্টলি এখানে চলে আসতে পারো। আর এক্সট্রা কি আমাদের এক্সট্রা বেড নিয়ে কত কি পড়বে সেগুলো আমি সব ডিটেলসে দিয়ে দেবো, তো অসুবিধা হবে না। কি হয়ে যাচ্ছে? ও আচ্ছা, এটা এইভাবে ধরতে হয়, ধরো এইখান থেকে। হ্যাঁ, এইখানে ধর, তাহলে হবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাপি নাও। হ্যালো গাইস, তো আজকে দিনটা শেষ করব এখানে। নাইস, আমরা আজকে দিনটা শেষ করব এখানে। আমরা এখানে আগুন পোহাচ্ছি, বেসিক্যালি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আমরা হ্যাভমোর রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেলাম, রাতে ডিনারটা করলাম। খাবারগুলো একটু প্রাইসই, মানে বিশেষ করে ডাল, মানে ওই
আজকে খুব একটা বেশি রিচ খাবার খাইনি, তো ওই ডাল ফ্রাই আর আলু জিরাটা একটু প্রাইসই লেগেছে, ওভার প্রাইসই লেগেছে, বাট স্টিল খাবারটা খুবই ভালো খেতে ছিল, মানে টেস্টি ছিল অ্যাটলিস্ট। এনিওয়ে, তো আমরা আজকে দিনটা শেষ করছি। শোভন, কিছু বলবি? তো আজকে আমাদের ডে 1 পেলিংয়ে এসে রাত্রেবেলা আজকে আমরা দিন শেষ করছি। কালকে আমরা ভোর উঠবো, উঠে আমাদের কাঞ্চনজঙ্ঘার উপরে সানরাইজ দেখার প্ল্যান আছে, যদি উঠতে পারি প্রপারলি। না উঠতে পারলে কিছু করার নেই, নর্মাল দেখে নেবো। তারপরে তো আমাদের স্কাই ওয়াক আর অন্যান্য প্ল্যানসগুলো রয়েছে, সেগুলো আমরা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের আজকের দিনের আমাদের সাথে জার্নিটা খুব ভালো লেগেছে। তো শুভরাত্রি। কি করছো, খুললেই বা কেন? তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সমৃদ্ধি, গুড নাইট বলে দাও, বলো বাই বাই ফ্রেন্ডস। হাই কিস করে দাও একটা, বাহ। চলো বাই।